হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ঝিঙে কুমড়ো দিয়ে একটা নিরামিষ রেসিপি, যেটা রুটি পরোটার সাথে তোমরা পরিবেশন করতে পারো। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি সবজির এই রেসিপিটা রুটি পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। তাই সকালে কিংবা ডিনারে তোমরা কিন্তু রুটি পরোটার সাথে এইরকম একটা রেসিপি পরিবেশন করতেই পারো। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি কুমড়ো নিয়েছি। কুমড়োগুলোকে খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আছে ঝিঙেগুলোকে আমি এরকম সাইজে কেটে নিয়েছি। এখানে আছে আলু, এখানে দুটো মাঝারি সাইজের আলুকেও আমি এরকম কুমড়োর মতো করে একটু বড় বড় ডুমো করে কেটে নিয়েছি। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, 4টে কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা আর আছে কাঁচা ছোলা। তবে এটা সম্পূর্ণ অপশনাল। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর দিয়ে দেবো 1/2 চামচের মতো 5 ফোড়ন। তারপর কয়েক সেকেন্ড নেড়েচেড়ে একটু ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এবার এখানে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু আর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো। আলু আর কুমড়োটা তেলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। সবজিগুলো ভালো করে নেড়ে চিড়ে নুন হলুদটাকে মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। তবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু এক্ষুনি প্রথমেই ঝিঙেগুলো দিয়ে দিইনি। ঝিঙেগুলো যেহেতু তুলনামূলকভাবে একটু নরম হয়, তাই প্রথমে যদি ঝিঙেগুলো কড়ার মধ্যে দিয়ে দাও, ঝিঙেগুলো একদম গলে যাবে। আর তাছাড়া ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে, যার জন্য সবজিগুলো ভালোভাবে ভাজাও হবে না। তাই প্রথমে আলু আর কুমড়োটাকে একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। সবজিগুলো একটু ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু তলাতে লেগে যাবে। এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে আমি সবজিগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। 5-6 মিনিটের মতো সময় নিয়ে সবজিগুলো ভেজে নেওয়ার পর যখন সবজিগুলো থেকে হালকা একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। তারপর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা আর তারপর দিয়ে দেবো কাঁচা ছোলা। ছোলাগুলো সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব, ততক্ষণ না ঝিঙেগুলো একটু নরম নরম হয়ে যাচ্ছে। এখানে বলে রাখি, ঝিঙের বদলে তোমরা কিন্তু অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারো, যেমন পটল দিতে পারো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে, সেটাও কিন্তু একই রকমই খেতে ভালো লাগে। এদিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে ভালো করে আমি ভেজে ভেজে নিচ্ছি। এই রান্নাটায় যেহেতু ফোড়নে 5 ফোড়ন দেওয়া হয়, তাই রান্নাটার মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। এই হাতের কাছে বেশ কিছু সবজি থাকলে কিন্তু এইরকম একটা সুস্বাদু রুটির জন্য তরকারি করে নিতে পারো, এতে কিন্তু দারুণ লাগে। এইদিকে দেখো, আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখে বুঝতেই পারছো কুমড়ো আর ঝিঙেগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো জল। যেহেতু এই রেসিপিটা একটু গা মাখা মাখা হবে আর তাছাড়াও সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে, সেই বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 9-10 মিনিট পর। এবার দেখো জলটা বেশ অনেকটাই কমে গেছে, সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির মাথা দিয়ে কয়েকটা সবজি একটু ঘেটে ঘেটে দেব। সবজিগুলো একটু ঘাটা ঘাটা হলে খেতে ভালো লাগবে। এবার এখানে নুনটাও একটু চেক করে নিতে হবে। নুন কম লাগলে নুনটা এক সময় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সেই সঙ্গে দিয়ে দিতে হবে চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তাই জন্য এখানে আমি 1/2 চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে একটু মিশিয়ে নেব। তবে দেখো, যেহেতু রান্নাটার মধ্যে এখনো একটা জলজলে ভাব রয়েছে, তাই জন্য এটাকে আমি আরো কিছুক্ষণ একটু রান্না করে নেব। তবে আর ঢাকা দেবো না, ঢাকা খোলা অবস্থাতেই রান্না করে নেব। আরো 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর দেখে বুঝতেই পারছো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আমার আজকের রেসিপি আলু কুমড়ো ঝিঙে দিয়ে নিরামিষ তরকারি একদম রেডি। এটাকে এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল রুটি দিয়ে খাওয়ার জন্য নিরামিষ আলু কুমড়ো ঝিঙে দিয়ে একটা তরকারি, যেটা কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে।
তাই ঘরে থাকা বেশ কিছু সবজি দিয়ে সকালে ব্রেকফাস্টে বা ডিনারে কিন্তু এইরকম একটা তরকারি করে নিতে পারো। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শেষ করছি আজকের মতো এখানেই। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো টাটা।